ভগবান যদি আমরা বলি সেটাও দ্বৈত, ওটা অদ্বৈত না, কারণ ওর সিনোনিম আছে, এগুলো ভাবতে হবে না। ভগবান শব্দটারও সিনোনিম আছে, ঈশ্বর। প্রাণ এই ভগবান ঈশ্বর, ভগবান এবং ঈশ্বর মানে ঈশ্বর। আমরা বলি হে ভগবান, যেন ভগবানের উপরে আর কেউ নেই, তা হবে না, ভগবানের উপরেও আছে। কে সেটা? সেটার পরে আসছে। তাহলে ভগবান সরস, এইটাই হচ্ছে আমার ভারী ইন্ডিয়ান ফিলোসফি। অতএব কোথায় যেতে হবে আমাদের? দ্বৈতের অতীতে। আমার এই যে বর্তমান অস্তিত্বটাই তো দ্বৈত, আবার সাধন করে যদি দ্বৈতই আমি থাকলাম, তাহলে আমি কি পেলাম জীবনে? তাই ভারতীয় মুনি ঋষিরা আর একটা নাম দিলেন ব্রহ্ম, যার কোনো সিনোনিম নাই, যে সদাই অদ্বৈত। এইটাই হচ্ছে সুখের জায়গা, এইটাই হচ্ছে আনন্দের জায়গা, এইটাই হচ্ছে সবকিছু উচ্চ অবস্থা। কিন্তু সেই ব্রহ্ম কেমন, এই ব্রহ্মটা কেমন, তারও কথা শাস্ত্রের মধ্যে বলা আছে। নিশ্চলং ব্রহ্ম উচ্চতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা নিশ্চল সেইটা ব্রহ্ম। কি নিশ্চল? এত বড় গোটা পৃথিবীটা, সেও তো চঞ্চল, আর কখনই সে তার উপরে থাকলে ব্রহ্মকে পাবো? অদ্ভুত কথা। কোথায় যাবো? পৃথিবী ছেড়ে দিয়ে আমি কোথায় যাবো? আচ্ছা, এবার তাহলে যাহা বলছি নিশ্চল সেইটা ব্রহ্ম, তাহলে আমরা আছি কোথায়? তার অপোজিটটা, অর্থাৎ চঞ্চল। যেমন দিনের অপোজিট রাত, রাতের অপোজিট দিন, তেমনি নিশ্চলের অপোজিট চঞ্চল, আবার চঞ্চলের অপোজিট নিশ্চল। জন্মের অপোজিট মৃত্যু, মৃত্যুর অপোজিট চঞ্চল। একটা থাকলে আরেকটা আছে, যেন যমজ ভাই। তাহলে আমাকে এর অতীতে যাব কি? যেতে গেলে কি বিজ্ঞান আছে আমার কাছে? ভগবান তো একবারও বলেনি অর্জুনকে, হে অর্জুন, তুমি খালি কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদো, তাহলে তুমি আমাকে পাবে। ভুল শিক্ষা আমার সমাজে চলছে, ওইটাকে সরাও। ওতে করে আমাদের জন্ম জন্ম নষ্ট হয়ে যাচ্ছে। কেঁদে ভগবানকে পাবো না। মীরাবাই বলছেন, এই তো গুজরাট কন্যা মীরাবাই, তিনি কি বলছেন? পাথর পুজে সে হরি মিলে তো मैं পুজি পাহাড়। এইটুকু পাথরের মূর্তি পুজো করতে কেন যাব, যদি পাথর পুজো করলে হরিকে পাওয়া যায়? বিনা প্রেম সে না মিলে নন্দের লালা। কোন প্রেম? প্রেমের উৎস কোথায়? মা সন্তানকে আদর করছে, চুমু খাচ্ছে, কেন? মাও বেঁচে আছে, সন্তানও বেঁচে আছে। প্রাণ প্রাণকে ভালোবাসছে, দেহ দেহকে ভালোবাসে না, দেহ দেহকে আদর করে না, দেহ দেহকে স্নেহ করে না। সেখানে প্রেম নাই, ভালোবাসা নাই, মায়া মোহ নাই। এই সবকিছু আসছে কোথা থেকে? প্রাণ থেকে। তাই জন্য বলা হচ্ছে প্রাণহি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ। এই বিষ্ণু, এই প্রাণী হচ্ছেন বিষ্ণু, মানে সর্বব্যাপী। সর্বব্যাপী যিনি, তিনিই তো বিষ্ণু। তিনি আবার পিতামহ, মানে আমার ঠাকুরদাদা, গ্র্যান্ডফাদার। তিনি জীবিত ছিলেন বলে আমার পিতার জন্ম, আমার পিতা জীবিত ছিলেন বলে আমার জন্ম। তাহলে পিতা মাতা জীবিত না থাকলে কিন্তু সন্তানের জন্ম হবে না। মৃত পিতা মাতা থেকে সন্তান সম্ভব নয়। অর্থাৎ এইটা বোঝা গেল যে দেহ থেকে দেহের উৎপত্তি হয় না, দেহি থেকে দেহের উৎপত্তি হয়। একটা প্রদীপ থেকে আমি 10টা প্রদীপ জ্বালাতে পারি, একটা প্রাণ থেকে লক্ষ প্রাণ উৎপন্ন হতে পারে, কিন্তু একটা দেহ থেকে লক্ষ দেহ হবে না। ও দেহটা ডিকম্পোজ হয়ে যাবে, গলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই তো দেহের পরিণতি। অতএব আমাদের আসল জ্ঞানটাকে শিখতে হবে। সেটা কি? কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমাকে যেতে হবে,
এই তিনটে প্রশ্ন যদি আমার সামনে রাখতে পারি, তাহলে আমার জীবন সম্পূর্ণ সফল। কে আমি? এই জীবনে আমি রামবাবু? যদি আমি আমার কথা ভাবি, তাহলে গত জন্মে আমি যখন এসেছিলাম তখন আমার নাম ছিল হয়তো শ্যামবাবু। আবার এই জন্মটা মরে গিয়ে যদি আগামী জন্মে আসি, তাহলে আমি আমার নাম যদি হয় যদুবাবু। তাহলে যে রাম, শ্যাম, যদু, এর মধ্যে থেকে কোনটা আমি আর কোনটা সত্যিকারের আমার নাম? কোনটাই নয়। আমরা কি বলি, ও রামবাবু মরে গেছে, আর রামবাবুকে দেখা যাবে না। তার মানে রামবাবুটা কে? ওই একটা দেহের পরিচয় ছিল। কারণ প্রত্যেক মানুষের যদি একটা করে নামকরণ না থাকে, তাহলে মানুষ তাকে ডাকলে আসবে কি করে, তাকে চিনবে কি করে আইডেন্টিফাই করবে? আমরা বাড়িতে গরু, কুকুর, ছাগল রাখলেও তার নাম রাখি। ওটা আম গাছ, ওটা জাম গাছ, ওটা পেয়ারা গাছ, ওটা লিচু গাছ, সব নাম আছে। তাহলে এই যে আমার নামকরণ রাম, শ্যাম, যদু, এর মধ্যে কোনোটাই আমি। আচ্ছা, ভগবানকে আমরা ভগবান যে বলবো, ভগবান কি কখনো বলেছেন যে আমার নাম ভগবান? কোথাও দেখাতে পারো? একটা জায়গায় আছে, সেটা গীতার মধ্যে শ্রী ভগবান উবাচ, মানে শ্রী ভগবান বলিলেন। ও কথাটা কিন্তু আবার ব্যাসদেবের লেখা, ভগবানের কথা নয় ডাইরেক্ট। অতএব ভগবান কখনো নিজে বলেননি যে আমার নাম ভগবান। আচ্ছা, তোমার নাম রাম, এই যে তোমার নাম যে রাম, এটা কি তুমি নিজে রেখেছিলে তোমার নাম রাম? না তো। তুমি তো তখন ছোট্ট শিশু ছিলে, তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই তোমাকে আদর করত, তারা একটা পছন্দ মতো নাম রেখেছিল, আর ছোট্ট বয়স থেকে তোমার সেই নামটা শুনতে শুনতে তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, রাম এদিকে চলে আসবে। তাহলে এটা, এই নামকরণ কিন্তু তুমি করনি, এটা তোমার পছন্দের নাম নয়। তেমনি ভগবান শব্দটা ভগবানের পছন্দের নাম নয়, ওটা আমরা তৈরি করছি বুঝবার তাকে, ভাষাগত দিক থেকে। কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তার কোনো নাম নাই। তাহলে সে কি? সর্বগুণের অতি। কোথায় তিনি থাকেন? ও গীতার মধ্যে বলছেন হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, সবার হৃদয় দেশের মধ্যে আমি বসে আছি। ওই জন্য আমরা বাজারে ছবি দেখলাম, বীর হনুমান বুক চিরে রাম সীতাকে দেখাচ্ছে, হচ্ছেন। ওটা শিল্পীর কল্পনা, ওটা যোগীর কল্পনা নয়। যোগী ছাড়া এটা কেউ বলতেই পারবে না। ওই হৃদদেশ কোথায়? এই শরীরের মধ্যে এমন একটা জায়গা আছে, যেমন এই পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে, সমুদ্র এবং ডাঙা, তার বর্ডার, প্রান্তসীমা, সামনে অনন্ত জল, পিছনে অনন্ত ডাঙা। তার মানে কি, আমার এই শরীরের মধ্যে এমন একটা স্থান আছে, যে স্থানটায় গেলে সামনে অনন্ত স্থির আর পিছনে অনন্ত ফেলে আসা চঞ্চল। চঞ্চলঙ্কি মনো কৃষ্ণ প্রমাথি বলবদ্রীরম। হে ভগবান, আমার চঞ্চল মন আমাকে পাগলার ষাঁড়ের মধ্যে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে, আমি কি করবো একে থামাবার? অভ্যাসে কৌন্তেয়। তার আগে শ্লোকটায় যোগ, পরের শ্লোকটায় যোগ, মাঝখানটায় আর যোগ শব্দটা বললেন না। এই হচ্ছে ব্যাসদেবের চালাকি। ওটা অ্যাকচুয়ালি হওয়া উচিত যোগাভ্যাস। তো ওইখানে ব্যাসদেবের কারিগরি করে রেখেছে। সেই জন্য সবাই বলছেন কাঁদার অভ্যেস করো, নাও খেলাটা। যত কাঁদবে তত ভগবান তোমার কাছে আসবে। আচ্ছা, কেঁদে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে মায়ের কোলে শিশু খুবই অসুস্থ, সব বড় বড় ডাক্তার একের পর এক এসে জবাব দিয়ে বলো বাবা আর কিছু করার। এখন ভগবান যদি ওকে বাঁচিয়ে দেন, দেখা গেল ওই শিশুর জন্য তার মা যতখানি কাঁদছে, এতখানি কি এই পৃথিবীতে কেউ কাঁদতে পারে? কিন্তু মায়ের কোলেই তো শিশুটা মরে গেল। তাহলে এই যে ইন্দ্রিয়জাত যে কান্না,
সেই কান্না অতীন্দ্রিয় ভগবানের কাছে পৌঁছয় না, তাই আমার কান্না ভগবানের কাছে পৌঁছয় না। আমি প্রার্থনা করছি, হে ভগবান, আমি যেন মামলাটাই জিততে পারি। যদি জিতে গেলাম তো ঠিক আছে, আর যদি না জিততে পারি সালার ভগবান, কারণ আমি তো স্বার্থান্বেষী মানুষ। কেন না, আমার এই যে প্রার্থনাটা, এই প্রার্থনাটা তো আমার মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা এদের মাধ্যমে আসছে। এরা তো ইন্দ্রিয়, তাহলে আমার ইন্দ্রিয় থেকে উৎপন্ন যে প্রার্থনা, সেই অতীন্দ্রিয় অবস্থার কাছে পৌঁছতে পারে না, সেই জন্য আমার প্রার্থনা পৌঁছচ্ছে। এগুলো হচ্ছে ছেদ ধর্ম, এ দিয়ে হবে না। অতএব এ কারণে ভগবান অর্জুনকে বলেননি যে তুমি কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদো তাহলে তুমি আমাকে পাবে, ওটা আমাদের শাস্ত্রের মধ্যে নেই। তাই এখনকার দিনের সমাজে এইগুলোই আমাদের কাছে রাখা হচ্ছে, যাতে করে মানুষ বিভ্রান্ত হয়ে আর ভগবানের দিকে না যায়। অতএব খাও দাও লোটোপোটো, এইটা হচ্ছে আমাদের এখনকার। তাই আমরা বাজারে গিয়ে বলি ওই মাংস ঠ্যাংটাতে, কারণ আমি তো চাই না ধর্ম, আমি তো ওর থেকে দূরে থাকতে চাই, কারণ ধর্ম আমায় কিছু দিতে পারছে না। কেন দিতে পারছে না? দেবার মতো লোক নাই, আর আমার নেবার মতো মন নাই, তাহলে কে দেবে আর কেই মানে। তাই এই আদর্শ থেকে জানতে গেলে আমাদের প্রয়োজন আছে এই যে একটা সংসারী ছাঁপোষা মানুষ যোগীরাজ শ্যামাচরণ তাঁর কথা বলছে। কারণ তিনি আমাদের মতো হয়ে, আমাদের ভেতরে থেকে, আমাদের ত্যাগ না করে গিয়ে, আমাদের মতো সুখে দুঃখে জীবন যাপন করে ঘোর সংসারী হয়ে তিনি আমাদের জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এবং খালি তাই নয়, নিজের জীবনে আচরণ করে দেখিয়ে দিয়েছেন। আপনি আচরি ধর্ম পরের শিখায়। আমি জ্ঞান দিলাম তোমাকে, আর আমি বললাম আমি কি করছি ওদিকে দেখো না। যদিও আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। আমি গুরু হয়ে আমি চুল্লুকে ঘুরে বেড়াবো, আর তোমাকে আমি জ্ঞান দেবো যে তুমি যেন চুল্লু খেও না। এটা কোন ধরনের কথা? এই ধর্ম যত তাড়াতাড়ি যাবে তত আমার মনুষ্য সমাজের কল্যাণ। আমি এইটা আপনাদের কাছে মনে করিয়ে দিতে চাই। তাই যখন বিশ্ব ধর্ম সম্মেলনে গেলাম, তারা আমার কাছে সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করছে, আচ্ছা টোটাল ওয়েস্টার্ন এরিয়াতে আমরা মেয়েদের কি করে রক্ষা করব? আমার উত্তর তুমি আগে দাও। মেয়েরা যে বিপথে চালিত হচ্ছে এর জন্য কে দায়ী? তোমার আইন দায়ী? তোমাদের দেশে তো সমাজ বলে কিছু নেই, কারণ পশুর সমাজ নেই, তোমাদেরও সমাজ নেই, কিন্তু আমার ভারতবর্ষের সমাজ আছে, সমাজের শাসন আছে। আমি যে দপ্তরে চাকরি করতাম, একদিন একটা চোরকে ধরে নিয়ে গেছি, বহু টাকার জিনিস চুরি করেছে। তো তাকে একদম হাতে হাতে ধরেছে, এবার সে পায়ে লুটিয়ে পড়ছে, স্যার মরে যাবো স্যার। আমি দেখ, তোকে যদি আমি এখন জেলে দিই, তুই তো জেলে গিয়ে ভাত পাবি, তুই তো সরকারি চাকরি করিস, কিন্তু তুই জেলে গিয়ে দুটো ভাত পাবি দুবেলা, সরকার থেকে দিতে বাধ্য, কিন্তু তোর ছেলে বউ কি খাবে রে? সেটা তুই ভেবে দেখেছিস? তো তোর ছেলে বউ মানে মুখ চেয়ে আমি তোকে জেলে পাঠাচ্ছি না, কিন্তু তুই আমাদের কথা শুনবি? হ্যাঁ। এইখান থেকে এতখানি নাক্ষরটা দে যাতে তোর এখান থেকে বলতে একদম ছিঁড়ে গিয়ে রক্ত বেরোতে পারবি। সে তো প্রাণের ভয় বললো, হ্যাঁ স্যার পারবো, লাগা। তো খুব নাক্ষরটা দিল, আরে ভালো করে ছেড়ে নি, আরো খানিচ্ছে চিনতে হবে, তাই করি। যা যেখানকার যে সেখানে দেখে গোপালা। এবার তার দুদিন পরে আমার একদম টপ বস আমাকে অফিসে ডাকবে, চ্যাটার্জি বাবু আপনি কি আসামিকে ছাড়তে পারেন? না স্যার। আপনি ছাড়লেন কেন? কত টাকার ঘুষ খেয়েছেন? হ্যাঁ ঠিকই বলেছেন স্যার। তা আমি যখন ওকে ছেড়ে দিয়েছি, খবরটা যখন আপনি জোগাড় করেছেন, তখন কত টাকা ঘুষ খেয়েছি সেটাও আপনি নিশ্চয়ই জোগাড় করেছেন? তো ও করে হাসত, বলছি দেখুন
আপনি তো, আপনার হাতে তো আইন নেই, আপনি তো আইনের রক্ষক, কারেক্ট স্যার, কিন্তু আমার একটা কথার উত্তর দিন। আপনার এই থানা এলাকাটায় 1 বছরের স্টেটমেন্ট বলছে এত আসামিকে জেলে পাঠানো হয়েছিল, তার থেকে এত আসামি ফিরে এসছে, আর যারা ফিরে এসছে সবগুলি আবার বদমাইশি করছে। তাহলে আপনার মনুষ্য রচিত আইন আইপিসি সিআরপিসি মানুষের মনকে পাল্টাতে পারে না, তার বিবেককে নাড়া দিতে পারে না। তো বলছে আপনি যে ট্রিটমেন্টটা করেছেন তাতে কি ওর মনে নাড়া দেবে? আমরা চেষ্টা করে দেখি না স্যার। কারণ একটা জিনিস আমরা দেখি, ওই সুদূর পল্লীগ্রামে নদীর ধারে একজন চাষি বাস করে, সে লেখাপড়া অ হস্যতে বইও জানে না, আইন কাকে বলে বানান করতেও জানে না, কিন্তু সে জানে যে চুরি করাটা মহাপাপ। এই জ্ঞানটা তাকে কে দিয়েছে? ওইটা হচ্ছে আমার সমাজের বন্ধন। আমি তাকে কেন অস্বীকার করব? বললেন ঠিক আছে, আপনাকে 1 মাস টাইম দিলাম, যদি ও ঠিক না হয় তাহলে আপনার পানিশমেন্ট নিতে হবে। ঠিক আছে, রাজি আছে। 1 মাস পরে আমাকে অফিসে ডাকবেন। বলুন স্যার কি খবর পেয়েছেন? না আপনি বলুন। আমি স্যার আমি কিচ্ছু বলবো না, আপনি আমাকে বলবেন যে আমি আপনার কাছে মিথ্যে কথা বলবো, ওর মধ্যে নেই। আপনি কি খবর পেয়েছেন বলুন। বলছেন আমি খবর পেয়েছি সেই চোরটা ঠাকুর সীতারাম দাস ওঙ্কানাথের কাছ থেকে দীক্ষা নিয়ে এখন বসে বসে হরে কৃষ্ণ করছে সন্ধ্যেবেলায়। তা তো হচ্ছে পাল্টেছে, তার তো চুরি করেনি। তা আমি তার এই উপকারটা করতে পেরেছি। কিন্তু আমি যদি আমার ওই নিরস আইনে যদি ঘাঁটতাম তাহলে ওর মন আমি পাল্টে দিতে পারতাম না, ওর সংসারটা নষ্ট হয়ে যেত। ওর স্বভাব দোষে, সে তো বেচারা বিয়ে করেছে, তার আবার 2টো বাচ্চা কাচ্চা আছে, তাহলে ওর বউটা আর বাচ্চা দুটো কোন অপরাধটা করেছে আমাকে দেখাবে? অপরাধ তো করলো সে, আর ওকে জেলে পুরে দিলে আইন তো আমার ওই বিচারটা করেনি যে ওর ছেলে 2টো বাচ্চা আর বউটা কি খাবে। সে বিচার কি করেছে আমার আইন, আইপিসি সিআরপিসি কোর্ট কি করে সেটাকে? তা আমি যদি মানুষকে মানুষ করবার চেষ্টা করি, কেন আপনারা আমাকে বাধা দেন? তো মানুষের মধ্যে যদি মান হুঁশ না থাকে, এই যে আমার ভেতরে যে আত্মা, তার প্রতি যদি আমার হুঁশ না থাকে, তাহলে আমি মান হুঁশ অর্থাৎ মানুষ হতে পারলাম না। আর একটা ছবি দেখলাম ওর বাড়িতে, বড় অপূর্ব। আপনারা অনেক জায়গায় দেখেছেন যে ভগবান কৃষ্ণ মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন। ঘোর রাত্রির মহানিশা, জন্মাষ্টমীতে যেটা উৎসবটা পালিত হয়, পিতা বসুদেব শিশুপুত্রটাকে কোলে করে নিয়ে কারাগার থেকে বেরিয়ে যাচ্ছেন। প্রবল বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা তুফান, ঘন রাত্রি, মাথার উপর দিয়ে একটা ছাতার মতন একটা 5মুখী সাপ ফনা ধরে আছে, সামনে একটা শিয়াল তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরেই সামনে খরস্রোতা যমুনা নদী, সেই নদী পার হয়ে ওপারে যেতে হবে তাকে। এই হলো মূল চিত্রটা। তাহলে আমরা কি পেলাম? কৃষ্ণ, আইটেম কটা কি কি আছে? কৃষ্ণ, পিতা বসুদেব, কারাগার, পঞ্চমুখী সাপ, ঘোর নিশা রাত্রি, ঝড় ঝঞ্ঝা তুফান, সামনে শিয়াল, আর যমুনা খরস্রোতা নদী। এই তো কটা জিনিস আইটেম, এই কটাকে নিয়ে তো গল্পটা। কে কৃষ্ণ? প্রাণ কৃষ্ণ জন্মাচ্ছেন, অর্থাৎ কারাগারের মধ্যে তার জন্ম হলো। এই যে দেহরূপ কারাগার, এতদিন যে প্রাণ কৃষ্ণ ছিলেন অনন্ত সর্বব্যাপী, এখন তিনি ঘটাকাশের মধ্যে আবদ্ধ হলেন, যাতে করে এই দেহটা আমার চলাচল করতে পারে। আমরা কি বলি? এই বাড়িটা আমার, বাড়িটা আমি নই, বাড়িটা আমার, এর মধ্যে আমি বাস করি। তেমনি আমরা কি বলি? আমার দেহ, দেহটা আমি নই,
আমি দেহটার মধ্যে বাস করি মাত্র। তাই এই বাড়িটার মধ্যে যেমন আমি থাকি, তেমনি এই দেহটার মধ্যে আমি থাকি। কে আমি? প্রাণ কৃষ্ণ আমি এই দেহটার মধ্যে থাকি। তার মানে আমি আবদ্ধ হলাম, দেহর মধ্যে আবদ্ধ হলাম। এইটা হলো এই আবদ্ধ অবস্থা, এইটা হলো কারাগার। এইবার পিতা বসুদেব, পিতা কাকে? পিতা কাকে বলা হয়? যিনি ধারণ কর্তা, যিনি পালন কর্তা। কে সেটা? আত্মা হই পিতরে। সেই যে আমার আত্মরূপী পিতা, যার থেকে আমার জন্ম, আমি দেহস্থ কারাগার হলাম, তিনি আমাকে কোলে করে নিয়ে যাচ্ছেন। যাহা কারাগারের বাইরে এলাম অমনি গভীর অন্ধকার। তার মানে আমি চোখ খুলে দেখছি পৃথিবীর তমগুণ কি প্রচন্ড ঘোর নিশা অন্ধকার। এবার আমাকে পথ পার হতে হবে। অমনি ঝড় ঝঞ্ঝা তুফান, উথাল পাথাল জীবনে কখনো হাসি, কখনো কাঁদি, কখনো ফুটপাতে জন্মাই, কখনো সোনার চামচ বুকে নিয়ে জন্মাই। চলছে আমার জীবন। তারপর শিয়াল এসে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কেন? শিয়াল কাকে বলা হয়? শিয়াল এমন একটা প্রাণী, এই গ্রামের পরে ওখানে যে জঙ্গলটা, সেখানে সে থাকে। হঠাৎ হঠাৎ চুপি চুপি আমাদের কাছে আসে গ্রামের মধ্যে, ওর হাঁসটা ওর মুরগিটা নিয়ে চুপের পালায়। তার মানে ও জঙ্গলেও থাকে, আবার লোকালয়েও আসে, উভয় দিকে তার যাতায়াত। কিন্তু সে মনে রাখতে হবে সে পশু, সে পশু আমাকে পথ দেখাচ্ছে। কিন্তু আমি যে মানুষ, মানুষকে পশু পথ দেখে নিয়ে যাচ্ছে, এই চিত্রটা দেখানো হয়েছে। তার মানে আমি প্রাণের চঞ্চলতায় এসে গেছি। ছিলাম নিশ্চলন ব্রহ্ম অবস্থায়, এসে গেলাম চঞ্চলন ব্রহ্ম অবস্থায়, চঞ্চলন এই মানব কৃষ্ণ ওই অবস্থায়। তাই আমি পশু বৃত্তির দিকে, অর্থাৎ লোভ, হিংসা, ক্রোধ ইত্যাদি যত কিছু আছে আমার ভেতরে, সেই ইন্দ্রিয়দের দিকে আমি আটকে গেছি। এইটাই আমার জীবনের পশু। তাই পশু আমাকে পথ দেখাচ্ছে। অর্থাৎ মন বলছে ওর মাথায় লাঠি মার, আমি লাঠি মারছি। মন বলছে ওকে ঠকিয়ে 2000 টাকা নিয়ে নে, আমি নিয়ে নিলাম। এ সবই তো আমার পশু মনের পরিচয়। মন বলছে খবরদার ঈশ্বর সাধন করিস না, তাই আমি ঈশ্বর সাধন করি না, আছে যদি আমার ক্ষতি হয়। কারণ সে আমাকে উল্টো দিকেই চালাচ্ছে, পশুর যা কাজ। তাই পশু আমার জীবনের পথ দেখাচ্ছে। ভেবে দেখো কি কঠিন মনি ঋষিরা শিক্ষা দিচ্ছেন ও চিত্রটার মধ্যে দিয়ে। আরো এগিয়ে যাচ্ছে, আর পঞ্চমুখী সাপ মাথার উপরে ছাতার মতো দিয়ে আছে, আগলে আছে। সাপের আবার 5টা মুখ কোথাও হয় নাকি? পৃথিবীতে কেউ কোথাও বলতে পেরেছে? কিন্তু মনে রাখতে ওটা সাপ। অর্থাৎ আমার ভেতরের যে প্রাণ, সে মূল প্রাণবায়ু 5 ভাগে বিভক্ত হয়ে পঞ্চমুখী হয়েছে। প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। এই 5 বায়ুর উপরে নির্ভর করে আমি বেঁচে আছি, তাই আগলে রেখেছে ছাতার মতো। কারণ 5 বায়ুই আমাকে বাঁচিয়ে রেখেছে। এই বায়ুগুলোই সাপ রূপে দেখানো হয়েছে, কারণ ওরাই আবার আমাকে একদিন মেরে ফেলবে। তখন বলো হরি হরি বল। এইবার ওই মূল প্রাণ কৃষ্ণ 5 ভাগে বিভক্ত হয়ে আমাকে পশু বৃত্তির দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। পথ দেখি সামনে খরস্রোতা যমুনা নদীকে জীবন নদী বলা হয়। কেন না? নদীর জলটা এদিক থেকে একদিক থেকে আরেক দিকে চলে যায়, ডান দিক থেকে বাঁ দিকে হুর হুর করে বয়ে চলেছে। তেমনি আমাদের জীবনে প্রাণের খরস্রোতা এখান থেকে হুর হুর করে নিচের দিকে নেমে যাচ্ছে, জলপ্রপাতের মতো। তার উপরে আমরা বেঁচে আছি।
কিভাবে বেঁচে আছি দেখুন। একটা কল যখন আমরা ঘরে, প্রত্যেকের ঘরে কল খুলি, তো কলটা খোলার পর যে জলটা পড়ছে, বালতিটা পড়ছে, কিন্তু আমরা ওখান থেকে একটা লম্বা দাগ দেখতে পাচ্ছি। তাহলে এই দাগটা নির্ভর করছে কিসের উপরে? দ্য কন্টিনিউয়াস ফ্লো অফ দ্য ওয়াটার। যদি ওটা ক্ষণকাল মাত্র থেমে যায় তাহলে জলটা কেটে গেল। যেমন ওই বাল্বটা জ্বলছে ইলেকট্রিক, ওর ভেতরে একটা কন্টিনিউয়াস ইলেকট্রিক ফ্লো আছে, ক্ষণকাল মাত্র স্টপ হয়ে গেলে বাতিতে নিয়ে যাবে আবার জ্বলবে। তো সেরকম এই নদীটা কন্টিনিউয়াস ওয়াটার ফ্লো এর উপরে বেঁচে আছে। আমরা নেমে গিয়ে দেখলাম 1 কোমর জল, কিন্তু 1 কোমর জলের অস্তিত্ব নির্ভর করছে কন্টিনিউয়াস ফ্লো অফ ওয়াটার। ঠিক সেরকম আমরা প্রত্যেকে বেঁচে আছি, প্রত্যেকটা মানুষ কেন, প্রত্যেকটা জীবকুল কন্টিনিউয়াস ফ্লো অফ প্রাণা। এই জন্যে জীবনের সঙ্গে আর নদীর সঙ্গে তুলনা করে দিয়ে আমাদের শাস্ত্রকারেরা জীবন নদী বলে এটাকে পরিচয় দিয়েছে। সেই জীবন নদী তাকে পার হতে হবে, যাতে করে সে জন্ম এবং মৃত্যুর অতীতে চলে যেতে পারে। দেখো কি সুন্দর শিক্ষাটা। কিন্তু আমরা শিক্ষা নিই না, না নিয়ে আমরা কি করি? ওইটাকে শিল্প হিসেবে বেছে নিয়ে, আমি ওর অন্যায় ধরছি না, কারণ ওই অন্যায় তো আমরা সবাই করি, কেননা জ্ঞানটা না থাকার জন্য করি। ওটাকে আমরা আর্ট ভেবে নিয়েছি, কিন্তু আর্টের মধ্যে দিয়ে ওই যেমন 3টে ছবি দেখলাম, হাসির ছবি, কান্নার ছবি আর চিন্তার ছবি, তাহলে প্রত্যেকটা ছবির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তেমনি কৃষ্ণ কদম তলায় এরকম দাঁড়িয়ে আছেন, ওটার একটা শিক্ষা আছে, বলে গেলাম আগে। তেমনি বসুদেবের কোলে করে কৃষ্ণকে কারাগার থেকে বের করে নিয়ে যাচ্ছেন, তার ভেতর দিয়ে এই যোগ শিক্ষায় দেওয়া আছে। সর্বক্ষেত্রে টোটাল মহাভারত, টোটাল গীতা কিন্তু এর উপর দাঁড়িয়ে আছে। এবারে জিনিসটা কি? জিনিসটা কি? ইতি ব্রহ্মবিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে। এটা কি? তাহলে গ্রামারটা কি পাচ্ছি, ব্যাকরণটা কি আছে পেছনেতে? ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র। এর বাইরে তো গীতাই নেই। তাই ওই যে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র, এটা তো শরীর, তার মানে শ্লোকটা গীতার প্রথম শ্লোক আমাকে শরীরের মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে এবার শরীরের ভেতরে গীতাকে খোঁজো। খোঁজো, বইয়ের মধ্যে খুঁজলে হবে না, ওই মাঠে ঘাটে তীর্থে তীর্থে খুঁজলে হবে না, এর ভেতরে খুঁজতে হবে। তাই শাস্ত্রকারের অপর জায়গায় বলছেন দেহস্থা সর্ববিদ্যাশ্চ, এর ভেতরে সব বিদ্যা। দেহস্থা সর্বদেবতা, এর ভেতরে সব দেবতা। দেহস্থা সর্বতীর্থানি, এর ভেতরে সব তীর্থ। কি করে পাবে? গুরু বাক্যে না লভ্যতে। তিনি গুরু, যিনি সেই পথটা বলে দিতে পারেন। তাই আমি যখন গিয়ে আমার গুরুর কাছে প্রথম প্রশ্ন করলাম, বাবা শাস্ত্রের কোন কথা আপনার কাছ থেকে আমি শুনতে আসিনি, কারণ বই কিনে পাতা উল্টালেই আমি পেয়ে যাব, তা আপনার কাছে রিপিট শুনে আমার লাভ দেখা গেছে। ও তো বইয়ের মধ্যে লেখাই আছে, আপনি একবার মনে করিয়ে দিতে পারেন। আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন, সেটা হলো সেই পথটাকে আপনি আমাকে বলতে পারেন? চুপ করে কয়েক মিনিট থেমে বললেন, যে পারে সে গুরু হয়, আর যে পারে না সে গরু হয়। গরু মানে কাউ। আমি বললাম, বাবা তাহলে আমাকে দীক্ষা দিন। না, হবে না। আমার অপরাধটা কি বলুন? কোনো অপরাধ নেই। তখন তার বয়স 92 বছর, কোনো অপরাধ নেই। তাহলে আমাকে দেবেন না কেন? চুপ করে আছে। আমি বললাম, বাবা আমার যুবক বয়স, খুব খাটতে পারি, যা হুকুম করবেন তাই খাটতে পারি। দ্বিতীয়ত হচ্ছে
আমি জীবনে কোনোদিন জেনে শুনে অন্যায় কাজ করিনি, এরপরেও যদি আমার কিছু অন্যায় থাকে আপনি আমাকে বলুন, আমি নিজেকে সংশোধন করব। না না না, আমি তোমাকে ওই জন্য বলছি। তাহলে বলুন কেন আপনি আমাকে দেবেন না? বলছেন দেখো তুমি বিয়ে করবে, কথা দাও, তাহলে তোমাকে আমি দেখুন আমি তো অসামাজিক মানুষ নই যে ফট করে একটা বিয়ে করে নেবো, ও আমার দ্বারা হবে না। তবে সংসারের সুবিধে অসুবিধে দেখে নিয়ে যদি কোনো সময় সেরকম পরিবেশ আসে তাহলে বিয়ে করতে পারি। তাহলে কথা দাও, তখন বিয়ে করবে। আচ্ছা ঠিক, মানে প্রথমে আমাকে সংসারের মধ্যে বেঁধে দেবার প্রতিজ্ঞা, সংসার ত্যাগ চলবে না, এটা আমার শাস্ত্র বিরুদ্ধ কথা। এভাবে নিজেকে একটু একটু করে আমরা এগোবার চেষ্টা করতে পারি। 6টা। এখন গীতাতে একটা কথা বলা আছে, এই যে প্রাণকে জানতে গেলে যে সাধন, সেটা কিন্তু জ্ঞান বিজ্ঞান সহিত। কারণ আমরা যে বেঁচে আছি এটা জ্ঞান এবং বিজ্ঞান, এর যে চূড়ান্ত বিজ্ঞান জগতে নাই। কারণ আমরা বাইরে যে চাঁদে যাওয়ার যে বিজ্ঞানকে আবিষ্কার করেছি সেটাও নির্ভর করছে আমি বেঁচে আছি তার উপরে। তাহলে আমার প্রথম সত্য বেঁচে আছি কার উপর? সে হচ্ছে প্রাণ। তাই প্রাণ দিয়ে ভগবান ঈশ্বর, আবার তিনিই ধর্ম, সর্ব প্রাণের ধার্যতে লোক। তাহলে যিনি প্রাণ তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি ধর্ম। সর্বং প্রাণময় জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা দেখছি সবই প্রাণময়। তো তাকে জানবো না তো কাকে জানবো? সেটাই তো আমি, সেইটাই আমি বারবার আসি। তাই কখনো রামবাবু, শ্যামবাবু, যদুবাবু নাম ধারণ করি। এর কোনোটাই সত্য নয়, এই সবার বলতে দিয়েছে প্রাণরূপী আমি বর্তমান, সেইটা সত্য। তাই আমরা দেবাদিদেব মহাদেব বসে আছেন ধ্যান মগ্ন, তার এখান থেকে গঙ্গা নেমে আসছে কি বলতে চাইছে ওই ছবিটার মধ্যে দিয়ে, মূর্তিটার মধ্যে দিয়ে বলতে চাইছেন যে এইখান থেকে প্রাণ জীবন নদী হয়ে এখানে নেমে আসছে, মূল আধার মূলাধারে আজকে পড়ছে। যাতে ওই নদীর গতিকে যদি তুমি থামাতে পারো তাহলে তুমি ওই শিব অবস্থায় পাবে। শিব থাকেন কোথায়? ভারতের উত্তর দিকে কৈলাস পাহাড়ের উপরে, চির তুষারাবৃত এরিয়া, শান্ত গম্ভীর। কিন্তু মনে রাখতে হবে ভারতের উত্তর দিকে, আমার শরীরের উত্তর দিকে সেই শিব আছে। উত্তর কোনটা? মাথার দিকটা, এটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাঁ দিকটা পশ্চিম। তাহলে এই যে আমার যে জীবন, সেইটাকে জানতে হবে। জানতে গেলে আমরা কি করে পেতে পারি তার একটা দুটো উদাহরণ আমি এঁকে গ্রাফের মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি। যদি আপনারা শুনতে রাজি থাকেন, যদি সময় দিতে রাজি আছেন, তাহলে রাজি আছেন? প্রশ্ন পরে জিজ্ঞেস করুন। সবাই রাজি আছেন বলুন? এটা খুলবে না রে, ওটা খুলবে না, ও এখানে এখানেই হয়ে যাবে। যখন অন্যটাকে জানবার চেষ্টা করি তখন আমাদের কিভাবে জানতে হবে? এখান থেকে কোটি কোটি মাইল দূরে আছে সূর্য, সে সূর্যটাকে এখান থেকে কি দেখি? গোল। হাজার হাজার মাইল দূরে আছে চাঁদ, তাকে আমরা কিভাবে দেখি? গোল। যদি আমরা চাঁদে যাই সেখান থেকে পৃথিবীটাকে দেখি গোল।
যত তারা গ্রহ নক্ষত্র সব দেখি গোল, টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, তাই তো, মাথাটাও গোল, খেপে গেলে গোল, সবই তো গোল। তাই আমরা গোল দিয়েই বুঝবার চেষ্টা করি। এই যে গোল, এইবার এই জায়গাটা মনে করুন আমাদের উৎসস্থল। কোনটা উৎসস্থল? আমাদের তো গ্রাফের একটা লিমিটের মধ্যে বোঝাতে হবে। তাতে আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা জায়গা থেকে ভগবান এর মধ্যে অর্জুন বলছেন গীতার মধ্যে যে তোমার মুখগহ্বর থেকে সমস্ত কিছু উৎপত্তি হচ্ছে, আবার সবকিছু গিয়ে ঘুরে ফিরে ওখানে লয় হচ্ছে। তাহলে সেই মুখগহ্বরটা তো অনন্ত, কিন্তু অনন্তকে তো আমরা বোর্ডে এঁকে দেখাতে পারবো না। তাই অনন্তটাকে এইটাকে ভাবা হলো, এবং তার এই একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আমরা সবাই উৎপন্ন হচ্ছি। কিভাবে? মনে করো এইখান থেকে আমরা ওই ঘাস হলাম, পাথর হলাম, মাটি হলাম, জল হলাম, এই করতে করতে এগোচ্ছি। তারপরে পোকা মাকড় জন্তু জানোয়ার হতে 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 অনেক অনেক জন্ম পার করছি, এইখানটাই এলাম। একদম এখান থেকে এটা নামার পর এতখানি নামছি, এইবার আমাদের উঠতে হবে। এইটা নামছি আর এইটা উঠতে হবে। এতদিন ছিল আমার নামার পালা, এইবার আমার ওঠার পালা। কি করে উঠব? তাই এইখানে এসে বহু জন্মানি বতিতানি, এইখানে এসে হলাম মানুষ। কারণ এই সাধনটা করতে গেলে মনুষ্য শরীর ছাড়া সম্ভব নয়। পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে তারা কেউ এ সাধন করতে পারবে না। এই যে মাথাটা ওপরে, মেরুদণ্ডটা সোজা, এইরকম একটি মনুষ্য শরীর চাই, তবেই ঈশ্বর সাধন করা যাবে। এছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত প্রাণীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু আমরা এখন বলছি বাঘ, টাইগার, লায়ন। এইবার এখানে মানুষ হয়ে আমি কি, মানুষ হতে জন্মালাম, জন্মে কি করছি? একজনকে খুন করলাম, ডাকাতি করলাম, চুরি করলাম, ছেঁচড়ামি করলাম, বাটপারি করলাম, পকেটমারি করলাম, চলছে, জীবন চলছে। কোথায় যাচ্ছে? টু দ্য ন্যাচারাল প্রসেস। এখানে যাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে থ্রু নেচার। প্রকৃতি আমাকে, গীতার মধ্যে বলা আছে, তুমি করো আর না করো, প্রকৃতি তোমাকে অবশ্যভাবে সব করিয়ে নেবে। প্রকৃতি আমাকে অতদিন, আমার তো কোনো জ্ঞান নেই, আমি তো অবশ্যভাবে এগিয়ে চলেছি। এইবার যেতে 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 আরো চলছি, চলতে চলতে এই জায়গাটাতে এসে একদিন গ্রামের লোকেরা আমাকে বলছে, রে রেমো, আমরা 10 জন মিলে না তীর্থে যাচ্ছি, তুই যাবি নাকি? আচ্ছা চল, তুই তীর্থে ঘুরে আসি। 500 টাকা জোগাড় করতে হবে। আচ্ছা, ছেঁচড়ামি তো জীবনে অনেক অনেক জন্ম তো ছেঁচড়ামি করেছি, এই জন্ম নয় ছেঁচড়ামি করে 500 টাকা জোগাড় করলাম। চল বাবা তীর্থে ঘুরে আসি। 7 দিন 10 দিন পর তীর্থের থেকে ঘুরে এসে ভাবছি, কিরে কেমন দেখলি? যেন জ্যান্ত ভগবান ঘুরে বেড়াচ্ছে রে। ওই কাশি ধাম গিয়েছিলাম, পুরী ধাম গিয়েছিলাম, অমুক ধাম গিয়েছিলাম, যেন একদম জগন্নাথ হেঁটে হেঁটে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাশিতে শিব ঠাকুর যেন একদম জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে বাঘের ছাল করে। এরকম বড় বড় পক্ষ মারতে শুরু করলাম, কারণ আমার গ্রামের লোক তা কেউ যায়নি। তো আমার মিথ্যে কথা একদম ফুলঝুরি চালাতে লাগলাম। অথবা 2 দিন 4 দিন মনের মধ্যে ভালোই তো গেলাম, একটু ভালোই তো লাগলো। 3 দিন 4 দিন 10 দিন পরে ভুলতে শুরু করলাম, কারণ ওই মা যেমন আমাকে মেরেছিল ছোট বয়সে, আজকে ভুলে গেছি। সেরকম ভুলে যাওয়া আমাদের ভেতরে একটা কম্পিউটার আছে, আমি ভুলে গেলাম। ওই যে 2 দিন তীর্থে গিয়ে
বাবা বিশ্বনাথ করে ঝাঁপিয়ে পড়েছিলাম, ওই মনটা আর এখন নেই, ভুলে গেছি। আবার চলছে জীবনটা, আবার দুটো চারটে চলে গেল, এখানে চলছে। আবার এই জন্মটা এসে ভাবছি, আচ্ছা একটু ধর্ম করলে কেমন হয়, কিন্তু ধর্মটা করবো কি করে? আচ্ছা ওইখানে একটা আশ্রম আছে, ওখানে এক সাধু বাবা আছে, যাই না ওইখানে যাই। কারণ আমাদের একটা ধারণা আছে ধর্মটা যেন সাধুদের পৈতৃক সম্পত্তি, ওনারা যা দেবেন আমরা তাই ছিটে ফোঁটা নেব, বাকিটা ওনাদের জন্য থাকবে। আমি সাধু নিন্দা করছি না, কিন্তু এরকম একটা ভারতবাসীর মন আছে। ওনার কাছে গেলাম, উনি বলেন দেখ রে, যদি দীক্ষা টিক্ষা নিস তাহলে পাবি। আচ্ছা প্রভু দীক্ষা নিই, এই 500 টাকা খরচা হবে, হোম করতে হবে, যাগ করতে হবে, যজ্ঞ করতে হবে, বং 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 ঘৃতায় নমো, অমুকায় নমো, কুষ্ঠণ্ডায় নমো করে করে কতগুলো বং বং করে মন্ত্র বলতে জেরে আমাকে কান টেনে বললো না এই মন্ত্রটা জপ। আমি তো বাড়িতে এসে মহা আনন্দে দিনের পর দিন জপ করে যাচ্ছি। কবির দাস বলছেন এই হাতে আর মালায় জপ করতে করতে হাতে ঘাঁটা পড়ে গেল, কিন্তু রামকে তো পেলাম না। এবার মীরাবাই বলছেন পাথর পুজে সে হরি মিলে তো मैं পুজি পাহাড়। আমি কোনটা করি? কোন মহাত্মা বলছেন মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ীকে দেখো, মানে মাটির মূর্তি তৈরি করে তার মধ্যে অনন্ত বিশ্বের চেতন সত্তাকে অনুভব করো। আবার অন্য মহাত্মা বলছেন মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভূমে মাটি দিয়ে। কন্ট্রাডিকশন আমার সামনে। এ বলছেন মায়ের মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ীকে দেখো, ইনি বলছেন মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভূমে মাটি দিয়ে। আরেকজন বলছেন পাথর পুজে সে হরি মিলে তো मैं পুজি পাহাড়। আমি কোনটা করব? দ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ আমার মন তখন চাইছে কিছু ঈশ্বর কথা জানতে চাই, কিন্তু পাচ্ছি না, আমি দিকভ্রান্ত হয়ে যাচ্ছি। আবার অত বিচার বোধ আমার মাথায় আসে না, দূর বাবা অত চেকে চিন্তা করে, ও যা পেয়েছি তাই করতে থাকে। একদিন জীবনের অন্তিম কাল এলো, হিসাব মিলছে না। কি পেলাম জীবনে, কেন এসেছিলাম, কি করে গেলাম, কি আমার করা উচিত ছিল, মিলছে না হিসাব। আবার পরের জন্মে এলাম, এসে ভাবছি তাহলে শাস্ত্র গ্রন্থ খুলে লিখিত, শাস্ত্রের মধ্যে খুব সহজ হচ্ছে গীতাটা, আর সব জায়গায় পাওয়া যায়, আর সবাই বলে গীতা পড়ো গীতা পড়ো, কিন্তু গয়টির গীত আর গীতার মানে জানি না, কেউ জানে না। হাজার লোকের কাছে জিজ্ঞেস করুন, আচ্ছা গয়টির গীত দুটো অক্ষর আছে, এটার মানেটা কি? গীতা যে পড়বো তাকে বইটার নামটার মানেটা কি? বল বাবু অত শত জানি না, তুমি পড়তে থাকো, ও ভগবান বলেছে আর তুমি বুঝে নাও। চলছে জীবন, কি করি? গীতা পড়ে মনমনা ভব মদভক্ত মদজাজি মান নমস্কুর, মগজে ঢুকলো না, কি করি বুঝতে পারছি, মানে পাজলড হয়ে যাচ্ছি। আবার জন্ম এগিয়ে চলছে, যেতে 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 এক জন্মে এসে কোনো জন্মে এসে ঘরে ঘন্টা নেড়ে টং 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 বং 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 অনেক কিছু করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নাকের ডগা থেকে কপাল পর্যন্ত চন্দনের তিলক লাগালাম, এইখান থেকে এতখানি তিলক, এখান থেকে এতখানি তিলক, একেবারে ডেকোরেট করে ফেললাম নিজেকে। যেরকম মেয়েরা গিয়ে বিয়ের কোণের মেয়েরা গিয়ে যেরকম সাজে আয়নার সামনে, ওরকম নিজেকে সাজালাম, সাজিয়ে মাথায় একটা পাখি বেঁধে, বাহ আমি তো ভালো মহারাজ। তা আমি নিজেকে
এই নশ্বর দেহটাকে সাজাবার জন্য তখন আমি ব্যস্ত। আমি কি করে মহাত্মা হব এই দিকটায় তখন আমার সবচেয়ে চিন্তা, কারণ আমি ছিটে ফোটা জ্ঞান পেয়ে গেছি, 10 জনের কাছে আমি ভাষণ মারতে পারি। চলছে জীবন। একটা জীবনে এসে ভাবলাম দূর এসবে হবে, সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে গেলাম সংসার থেকে। গিয়ে সারা ভারতবর্ষে লুকিয়ে থাকার কোনো অসুবিধে নেই, কে কাকে খুঁজে পায়। কেউ যদি হারিয়ে যাব মনে করে তাকে কেউ কি আটকে রাখতে পারে? সম্ভব না। তাই আমি তখন একটা গেরুয়া কাপড় জড়িয়ে আর ওই ঘুরে 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 গিয়ে একটা মোটিভেশনে গিয়ে শুধু করলাম। তারপর যা হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি সেইভাবে। সেখানেও কামড়ানো, কে বড় মহারাজ হবে, কে মহন্ত হবে, তাই নিয়ে ভোটাভুটি, লাঠালাঠি, ট্যাঙ্গাটিঙ্গি অনেক কিছু হচ্ছে, সব সেইভাবে চলছে। একটা জন্ম এলো, এইখানে আর একটা জন্ম, গালে হাত দিয়ে জগদীশ বছর বসে আছে। কেন ভাবছি পুজো করবো ঠাকুর ঘরে, তোর ভালো লাগছে না। কেন পড়া হয়ে গেছে, অতীতের কোনো এক জন্মে পড়া হয়ে গেছে, মোটা তিলক কাটবো, তোর ভালো লাগছে, পড়া হয়ে গেছে। এই শাস্ত্রগুলো বন 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 পাঠ করবো, তোর ভালো লাগছে, পড়া হয়ে গেছে। ওর থেকে যা পাবার তা আমার পাওয়া হয়ে গেছে, তোর সাধু হয়ে বেরিয়ে যাবো, তোর ভালো লাগছে না। কেন? সাধু হয়ে ট্যাং ট্যাং করে ঘুরিয়েও জীবন পার করা হয়ে গেছে।